অন্যতম শিল্প ও বাণিজ্য সংগঠন সিআইআই এর বাৎসরিক আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পেল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। আগামী 11 এবং 12 মে দিল্লির তাজ প্যালেসে অনুষ্ঠিত হতে চলেছে উচ্চ পর্যায়ের এই বাণিজ্য সম্মেলন। রবিবার রায়গঞ্জে এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। তিনি বলেছেন, এবারের সম্মেলনে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মোট 20 জন সদস্য অংশ নেবেন। শিল্প, অর্থনীতি এবং সমাজ এই তিনটি বিষয়কে কেন্দ্র করে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক মানের এই সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্তে শিল্পপতি, ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। অতনু বন্ধু লাহিড়ীর বক্তব্য, সিআইআই একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম, যেখানে উত্তর দিনাজপুরের জেলার অর্থনৈতিক সম্ভাবনা, ব্যবসায়িক পরিবেশ এবং সামাজিক পরিকাঠামো তুলে ধরার সুযোগ মিলবে। এর ফলে জেলার প্রতি বড় বড় বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্মেলনে অংশগ্রহণ শুধুমাত্র রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জন্য নয়, গোটা উত্তর দিনাজপুর জেলার কাছে এটি গুরুত্বপূর্ণ সুযোগ। জেলার শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের প্রসারে ভবিষ্যতে এই ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে ব্যবসায়িক মহল। আজকে আমাদের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কাছে একটা বড় গর্বের দিন যে আজকে আমরা যেটা আন্তর্জাতিক একটা বাণিজ্যিক সংস্থা সিআইআই, তার অ্যানুয়াল বিজনেস সামিট 2026 দিল্লির তাজ প্যালেসে হতে চলেছে। সেখানটায় আমরা উপস্থিত হচ্ছি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সিআইআইয়ের মেম্বার প্রায় 20 জন সদস্য দিল্লিতে আগামীকাল 11 এবং 12 তারিখের মিটিং। এই মিটিংয়ের মেইন উদ্দেশ্য হচ্ছে ইন্ডাস্ট্রি, ইকোনমি অ্যান্ড সোসাইটি। এই মিটিংয়ে আমরা শুধু পার্টিসিপেট করতে যাচ্ছি, এটাই সবচেয়ে বড় কথা নয়। আমরা এই মিটিংটায়, এই যে গ্লোবাল বিজনেস সামিট, সিআইআই বিজনেস সামিট 2026-এ যে আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি, এইখানে আমাদের একটা বড় সুযোগ আছে। এই সিআইআই সংস্থাটা শুধু দেশীয় সংস্থা না, একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমাদের মতন একটা প্রান্তিক জেলার ইকোনমি, এমএসএমই সেক্টর থেকে শুরু করে সোসাইটির বিভিন্ন ডেভেলপমেন্ট থেকে শুরু করে সেই বিষয়গুলো আমরা একটা তুলে ধরার সুযোগ পাবো, শুধু জাতীয় স্তরে না, আন্তর্জাতিক স্তরেও। আমাদের এই এলাকার সবচেয়ে বড় যে পিছিয়ে পড়ার কারণ একটাই, যে আমাদের যে লোকাল এন্টারপ্রেনিয়রদের একটা ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাসিটির মধ্যে তারা ইনভেস্ট করে। সেক্ষেত্রে হয়তো কিছু এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে, কিন্তু আমরা এই ধরনের বড় প্ল্যাটফর্মে, বড় বিজনেস সামিটে উপস্থিত হতে পারলে আমরা বড় বড় ইনভেস্টারকে আনার একটা বড় সুযোগ পাব। এইটা আমাদের একটা আশা, যে আমাদের যে নর্থ বেঙ্গলের সিআইআই আছে বা স্টেট সিআইআই আছে, ইস্টার্ন রিজনের সিআইআই আছে, এদের মাধ্যমে আমাদের এই প্রান্তিক জেলার যে অর্থনৈতিক পরিকাঠামো থেকে শিল্পের যে অগ্রগতি দরকার, যে জায়গাগুলোয় আমরা এখনও পিছিয়ে আছি, যেটার কারণে যে আমাদের প্রপার ইনভেস্টার, সেই বড় ইনভেস্টার নাই। আমরা কিন্তু এই প্ল্যাটফর্মের মিটিংয়ে উপস্থিত হতে পারলে আমাদের সেই সম্ভাবনাগুলো খুলে যায়। আমরা সেই জায়গাটায় কিন্তু আমাদের জেলার বড় বড় শিল্প গড়ে তোলবার একটা সুযোগ পাবো। কারণ এখানে আমাদের দেশের সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে দেশের এবং আন্তর্জাতিক স্তরের বড় বড় শিল্পগোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন শিল্পপতি তৎসহ বিভিন্ন বিজনেস অর্গানাইজেশনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকে। এই যে তাদের সঙ্গে একটা মিট করার আমাদের সুযোগ থাকে, আমরা কিন্তু একদম পিছিয়ে পড়া একটা প্রান্তিক জেলা আমাদের রাজ্যের, সেই জেলার থেকে এতগুলো প্রতিনিধি ওই জায়গায় পৌঁছানোর পরে কিন্তু আমরা একটা আশার আলো দেখতেই পাবো। অন্যদিকে রায়গঞ্জ শহরে তোলাবাজি রুখতে এদিন কড়া হুঁশিয়ারি দিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। তিনি বলেন, কোথাও তোলাবাজির অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেবে মার্চেন্ট অ্যাসোসিয়েশন। আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে একই লড়াই, ব্যবসায়ীদের নিরাপত্তা, ব্যবসায়ীদের সুরক্ষিত রাখা, তোলাবাজদের বিরুদ্ধে লড়াই করা, সমাজের যারা দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে লড়াই করা, ব্যবসায়ীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন শপথ নিয়ে লড়াই করে। সেটা আপনারা সংবাদ মাধ্যম জেনেছেন। সেই জায়গাটায় পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। পুলিশ প্রশাসন জেনেও তাহলে চুপ করেছিল কেন? এখন যদি পুলিশ প্রশাসন এখন সক্রিয় হয়, তাহলে আমাদের বলতে হবে তারা জেনেও এই তোলাবাজগুলোকে আশকারা দিয়েছিল। আমরা আগামী দিনে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন পূর্বেও যেভাবে লড়াই করে
ব্যবসাদারদের নিরাপত্তা বজায় রেখেছে। আগামী দিনেও সেভাবে কিন্তু কোনো তোলাবাজি রায়গঞ্জে থাকবে না। তোলাবাজি যদি কোনো খবর রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের লিখিত অভিযোগ আসে, সঙ্গে সঙ্গে তার জন্য কিন্তু যে ধরনের অ্যাকশন নেওয়া রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নেওয়া হবে। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কর্ডসেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা, মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলে খাবারটা একটু এক্সট্রা। এক্সট্রা? আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার্স। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট। আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক্স, আমাদের নিজেদের দোকান।